থাকে জীবন নদীর তুই চলিস পাকে পাকে আরে তোর নদীর খাটে মানুষ পড়ে থাকে জীবন এখানে থাক আমার গান শোনা লাগে না এই বাঁকুড়ার যত টেরেস হাউস আছে তাদের মধ্যে কনফিডেন্সিয়াল লাগে যারা কনফিডেন্সিয়াল হ্যাঁ আর তুই কি না পিনিতে গান শুনে নেবে না যা 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 সালা মোবা মসুদ কি বলে ঠিকই বলে তুই মোদা 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 আমি মজা তুই মোদা শোন আমার গান তোকে পয়সা দিয়ে শুনতে হবে শুনতে হবে মনে যা কি মানে তুই বুঝছিস অনেক 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 কি বুঝছিস তুই একটা হনুমান বুঝলি কি বললি তুই আমাকে তুই হনুমান হনুমান বললি হনুমান বললি বললো যা তোর সঙ্গে কথা বলবো না যা তোর সঙ্গে সম্পর্ক শেষ যা চল্লিশ পাকে পাকে তোরি মাঝে মহরণ নামে মানুষ পড়ে থাকে জীবন জীবন নদীর তুই চল্লিশ বড় জোরে বুঝলি নদী অনেক জোরে চলে রে সাবাস জামাই সাবাস ইনা বলে কি আর বিবেকের গান হবে হ্যাঁ আরে জানা তুই কি এবারও লায়ক করছিস তো সেটা কি তোকে বলতে হবে এই আর তুই দেখছি যাবি তো এটা কে বলতে এটা যা যা এ বাবা রে আর তুমি গেলে কোথায় রে ঠিক ঠিক গাড়িতে বলবি তো হ্যাঁ যা এইভাবে কেউ কারো গায়ের উপর পেছাব করে আরে এই যে তুমি এইভাবে কেউ গায়ের উপরে বসে নাকি তোকে বললাম এত খাস খাস না খাস না তোর থেকে বলে আমার ব্যাপার আমি তো ভাবি তোর সঙ্গে থেকে আমার নেশা হয়ে গেছে এই সব মূর্তিটা কথা বলছে এই সব বিড়িটা লাগে আমার হচ্ছে এইটা কেমন তো নেশা টেশা কিছু নয় আমি বলছি
জন্য তোমাদের ভয় পেতে হবে। ও, তাহলে ভয় পাওয়ার মতো কিছু নাই বলছো, তাই তো? তুমি কে বলো? হ্যাঁ আমি হ্যাঁ আমি আকাশ পথে মেঘের ফাঁকে তুলি টেনে ধরি, আমি মৃতদেহের চোখের মাঝে জীবন ফেরি করি, আমি কুষ্ঠ রোগে দুষ্ট শিশুর হাত চেপে ধরি, আমি অন্ধ লোকের এই দেশেতে চশমা বাবু, তুমি তো পুরো বিজ্ঞান বাবু আছো। তুমি কোনো কবি কবি বলো নাকি? না, আমি কোনো কবি নই। একটা মূর্তি। এককালে আমার একটা নাম ছিল, কিন্তু এখন আমি শুধুই একটা মূর্তি। কি নাম বাবু? নামটা না হয় নাইবা জানলে। তোমাদের এই গ্রামে অনেকদিন আগে এসেছিলাম, তা প্রায় বছর 60 হবে, কি তার বেশি হবে। কত বয়স হবে তোমাদের? কত বয়স হলো রে? একুড়ি না দুপুরি হবে মনে হচ্ছে। হ্যাঁ বাবু, তা দুপুরি হবে। তাহলে সে তোমাদের জন্মের অনেক আগের কথা। তখন অস্থির একটা সময় চলছে, চারিদিকে ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে খুন জখম লেগেই রয়েছে, ভাই ভাই মারামারি, সমাজে আগুন জ্বলছে, বড় বড় সব শহরগুলোর মানুষেরা অমানুষ হয়ে উঠেছে। চলে এলাম তোমাদের এই গ্রামে। বাবু, তা তোমার কি সংসার টংসার বলে কিছু নাই নাকি? ওসব অশান্তি আমার কোনোদিনই ছিল না। যে আপন মেনেছে তার কাছেই থেকেছে। তোমাদের এই গ্রামের মানুষগুলো আমাকে আপন মেনে নিল, এখানে থেকে গেল। কিছুদিন থাকার পর দেখলাম গ্রামের শিক্ষার বড় অভাব। কয়েকজন ছেলে মেয়ে জুটিয়ে পড়াশোনা আর তার পাশাপাশি নাটক করতে শুরু করলো। নাটক? হ্যাঁ। এখানকার মানুষগুলো খুব ভালো ছিল, জানো? কালী, বিক্রম, কণা, মিনু, পানমণি, আসবর, সবাই আর কত আসতো এখানে পড়তে, নাটক করতে। একটা সুন্দর জায়গা তৈরি হয়েছিল। এসব দেখে মনে হতো পৃথিবীতে এখনো ভালো মানুষের সংখ্যা খারাপ মানুষের চেয়ে ঢের বেশি আছে। তারপর হঠাৎ একদিন পাশের গ্রামে দাঙ্গা লাগলো। সেই দাঙ্গার আগুন এই গ্রামে এসে পৌঁছালো। এতদিন যারা ভাই ভাইয়ের মতো একসাথে একে অপরের সাথে মিলেমিশে বাস করতো, তাদের মধ্যেই দেখা গেল একে অপরের প্রতি রাগ, ঘেন্না। দল নিয়ে বেরিয়ে পড়লাম, ছোট ছোট পথসভা করতে লাগলো। তোর ওই কথা সবাই লোকজন হতো? কোথাও 10, কোথাও 12। আমি কিন্তু হার মানিনি, জানো? নাটক করতে শুরু করলাম, আর তার পাশাপাশি সকলকে বোঝাতে শুরু করলাম, হিন্দু মুসলিম ভাই ভাই ওলামাদের ঠাই নাই, হিন্দু মুসলিম ভাই ভাই ওলামাদের ঠাই নাই। আর কারা তো কোনো বুঝলে? হ্যাঁ, আগুনটা অনেকটা নিভে গেল। হ্যাঁ। তারপর কি বলবো? Fear is foul and foul is fear. বাবু, ইংরেজি কথা কিছু মাথায় ঢুকলো নাই। ওই যে বললাম খারাপ মানুষও আছে, তারা ভালো মানসিক ফায়দা করে আমার এই লড়াইটা ওদের চলতে লাগে। আমাকে ভয় দেখালো, মারধর করলো। তবুও যখন থামলাম না তখন কি হলো বাবু?
বাবু বাবু এ বাবু 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 রাতের অন্ধকারে একটা বন্দুক, দুটো গুলি, আর আমি ক্ষত। ওরা ভাবলো আরে বুলেট দিয়ে কি চেতনার মৃত্যু হয়, সে ঠিক সময় জেগে ওঠে। এই যেমন আজ তোমাদের দেখে জেগে উঠেছে, তেমনি আমাকে মেরে ওদের কিছু লাভ হলো না, ফুটে ক্ষতি হয়ে গেল। কেন বাবু? হিন্দু মুসলিম এক হয়ে যাচ্ছে, যখন ভাই ভাই এক হয়ে যায় তখন বাইরের লোক কি করবে? এ বাবু দাঙ্গা থেমে গেল। বাবু বলি তারপর তোর কি হলো? কি আবার হবে? প্রশাসন একটা মূর্তি তৈরি করে দিল, এখানে দাঁড়িয়ে রইলাম। ব্যাস। তবে এখন আর ভালো লাগে না স্যার। মনে হয় কেউ মনে রাখলো না, না আমাকে, না আমার কাজগুলোকে, না আমার আদর্শকে কেউ মনে রাখলো না। আচ্ছা আচ্ছা আপনি কি তাহলে নাটক বাবু? কি নামে ডাকলে? আমি ঠিকই বলছি, আপনি আমাদের নাটক বাবু, আপনি আমাদের নাটক বাবু। আমার বাবা মা কাকা সব আপনার কথা বলে, চিনতে পারছিস না? এই আমাদের নাটক বাবু রে, এই আমাদের নাটক বাবু। এই তো আমাদের নাটক বাবু, এই নাটক বাবু। তুই জানোস না তোকে আমাদের গায়ে কেউ ভুলে নাই রে। সত্যি বলছি নাটক বাবু, তোকে আমাদের গায়ে কেউ ভুলে নাই। তুই সেই দাঙ্গার সময় আমাদের গায়ে কত মানুষের প্রাণ বাঁচাইছিস। আমার মা কাকা জেঠা জেঠি তাদের মুখে তোর কত গল্প শুনেছিলেন নাটক বাবু। তোকে আমাদের গায়ে কেউ ভুলে নাই রে নাটক বাবু। সত্যি বলছি তোকে কেউ ভুলে নাই। সত্যি বলছো? হ্যাঁ গো। কেউ বলেনি? না। এখন আমাকে মনে রেখেছে? আমি তো ভাবতাম আমার মতো মানুষের এই পৃথিবীতে আর কোনো প্রয়োজন নেই, কিন্তু এখন দেখছি ভুল ভাবতাম। তোমরা সত্যি বলছো? সত্যি বলছি বাবু, সত্যি বলছি বাবু, সত্যি বলছি বাবু। জানো, এই কদিনে যা যা দেখেছি কিছু ভালো লাগে না। মানুষে মানুষ মানুষকে ঘেন্না করে, দলের নামে ভাগ, জাতির নামে ভাগ, ধর্মের নামে ভাগ। সেই যুগ যুগ ধরে চলে আসা ওই ভাগাভাগি খেলা থেকে কি আমরা কোনোদিন বেরিয়ে আসতে পারবো না? এত লেখাপড়ার কি দাম যদি সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে না পারলাম? খুব খারাপ লাগছিল জানো, কিন্তু তোমাদের কথা শুনে মনে হচ্ছে সবকিছু বৃথা যায় না। এখনো আমাকে মনে রেখেছে সবাই। আচ্ছা তোমরা আমার একটা কাজ করে দিতে পারবে? ভয় পাবে না তো? বাবু পেটের মাল করলে না আমরা স্নেহ ভুলে যাই। তাছাড়া আমার সঙ্গে লোক আছে, আলবার সঙ্গে আমি আছি। কেউ কিছু করতে হবে না, আইডিয়া খাইয়ে দেবো। অনেক বলেন। আচ্ছা আবার ওই বেদিটার পেছনে একটা ডালা আছে, দেখো তো ওটা খোলা যায় কিনা। ওই বেদের পেছনে পাথর কোথায়? বাবু এটা খোলা গেছে রে। দেখো তো ওর ভেতরে কি আছে। বাবু এইটার ভিতরে যে একটা বড় দেখে থলি রে। নিয়ে এসো একটু চুষ না। বলতাম বলে
সাবাস, এটাই তো চাইছিলাম। এগুলো সব বাপের টাকা। হুমকি তোলাবাজি করে এখানে এনে লুকিয়ে রেখেছে। ডাকাতি হতে পারে, ভেবেছিল পরে এসে নিয়ে যাবে, কিন্তু আসেনি। মনে হয় ধরা পড়েছে বা মরেছে। তোমরা এটা কিন্তু বাবু, আমরা এই টাকা দিয়ে কি করবো? কেন? বই কিনবে, অনেক বই। বই কিনে আমরা কি করবো বাবু? তোমরা না, বাচ্চারা পড়বে, শিখবে, জানবে। আর তুমি, হ্যাঁ, তুমি তো যাত্রা করো, নাটক করতে পারবে না? হ্যাঁ, রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে দেশ নিয়ে, সমাজ নিয়ে, এখন যা ঘটছে এসব নিয়ে বলো পারবে না? হ্যাঁ বাবু, হ্যাঁ আমি পারবো বাবু, আমি পারবো। হ্যাঁ, আমি পারবো। তোমাদের কাজের মধ্যে দিয়ে মনে করবো আমি বেঁচে আছি। কিন্তু বাবু, আমরা যে মাতার কে নয় বলো তো? আজ এই গোটা সমাজটা নেশাগ্রস্ত হয়ে আছে, যেদিকে তাকায় শুধু ভোগ আর ভোগ। তুমি অন্তত চেষ্টা করবে একবার, এই সবকে একটু পাল্টাতে চেষ্টা করবে তোমরা। আচ্ছা বাবু, লোকে যদি বলে এত টাকা আমরা কোথেকে পেলাম, আমরা কি বলবো? কেন আমরা সত্যি কথাটা বলবো, আমরা সত্যি কথাটাই বলবো। ওই মূর্তি দিয়েছে আমাদের, ওই নাটক বাবু দিয়েছে আমাদেরকে। তোমরা বাঁচিয়ে থাকে সবকিছু দেখে শুনে এতদিন মূর্তি সাজে বসেছিলে, তোমরা কিচ্ছু করতে পারো নাই। কিন্তু এই মানুষটা মরে গেলে একটা মূর্তি হয়ে আমাদেরকে মানুষ হতে শিখাই গেছে গো, আমাদেরকে মানুষ হতে শিখাই গেছে। আমাদেরকে মানুষ হতে শিখাই গেছে। মজা নাই, এটা তুই বড় ভালো কথা বলেছিস রে। এই টাকা মানুষের কাজে লাগুন, এর চেয়ে ভালো কাজ আর কিছু হতে পারে না রে। এর চেয়ে ভালো কাজ আর কিছু হতে পারে না। দেখো ভাই, কথা দিয়েছো, কথা খেলাপ করবে না তো? হ্যাঁ বাবু, আমরা মাতাল বটি, মদ খাই। লোকে বলে মদ খেলে নাকি মানুষ আর মানুষ থাকে না, হয় দেবতা হয়ে যায় নয়তো জানোয়ার। আর ওই দেবতা বলুন আর ওই জানোয়ারই বলুন, এ দুটো বেইমানিটা জানে নাই বাবু, বেইমানিটা জানে নাই। এটা এর ভোর হয়ে যাবে রে। বাবু তাহলে আমরা আজ আসি। চল 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 জীবন নদীরে তুই চলিস বাঁকে বাঁকে, তোরে মাঝে মহরণ নয় মানুষ বেঁচে থাকে। জীবন নদীরে তুই চলিস বাঁকে বাঁকে, তোরে মাঝে মহরণ নয় মানুষ বেঁচে থাকে। Stop it.